ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্র সীমার বিরোধ নিষ্পত্তির পর এখন আকাশপথে উড্ডয়ন তথ্য অঞ্চল বা এফআইআর নির্ধারণ করতে চায় বাংলাদেশ, কারণ ওই এলাকার আকাশসীমায় বাংলাদেশের নিয়ন্ত্রণ নেই। ফলে এই আকাশসীমা উড্ডয়নের জন্য ভারত ও মিয়ানমারের অনুমতি নিতে হয়। এমনকি ওভারফ্লাইং চার্জ বা উড্ডয়ন ফি চলে যাচ্ছে ওই দুই দেশের কাছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশ কয়েক বছর ধরে দুই প্রতিবেশী দেশের সঙ্গে বিষয়টি সুরাহার জন্য চেষ্টা চালাচ্ছে। গত বছর মিয়ানমার এফআইআর পরিবর্তনে বাংলাদেশের অনুরোধে সাড়া দিয়েছে। সর্বশেষ গত সোমবার ভারত এ সংক্রান্ত চিঠির জবাব দিয়েছে বলে দুই দেশের কূটনৈতিক সূত্র ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার একদিনের সফরে ঢাকায় আসছেন। তার এই সফরে ভারতের সঙ্গে এফআইআর পরিবর্তনের প্রসঙ্গটি বাংলাদেশে আলোচনায় তুলতে চায়। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রীকে আব্দুল মোমেন জানান, আমি এখন এটা বলতে পারছি না। কর্মকর্তারা আমাকে বিভিন্ন বিষয়ে ব্রিফিং দেবেন, তখন বলতে পারবো বিষয়টি উঠবে কিনা। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সমুদ্র সীমা নির্ধারণের পরও আকাশসীমার একটি অংশ অন্য দেশের নিয়ন্ত্রণে থাকায় বাংলাদেশ একদিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে দেশের সীমানার মধ্যে আকাশপথে চলাচল সম্পর্কিত তথ্য অন্য দেশের কাছে চলে যাচ্ছে। 2012 সালের বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের ও 2014 সালে ভারতের সমুদ্র সীমার বিরোধের নিষ্পত্তি হয়। মূলত এরপর থেকে বাংলাদেশ সরকার বিষয়টি নিয়ে কাজ শুরু করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, বাংলাদেশ থেকে বঙ্গোপসাগর উপর দিয়ে আকাশপথে উড্ডয়নের আন্তর্জাতিক রুটের একটি অংশ কলকাতা এফআইআর 507 দ্বারা নিয়ন্ত্রিত। দক্ষিণ সুন্দরবন ধরে বাংলাদেশের একটি অংশ কলকাতা এফআইআর এর মধ্যে পড়েছে, আর সেন্ট মার্টিন একটি অংশ ও পার্বত্য চট্টগ্রাম পড়েছে ইয়াঙ্গুন এফআইআর এর অধীনে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা আইকাও ওয়েবসাইট থেকে তথ্য অনুযায়ী উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে এফআইআর হচ্ছে আকাশপথের একটি বিশেষায়িত এলাকা, যার মাধ্যমে ফ্লাইট চলাচলের তথ্য ও সতর্কবার্তা দেওয়া হয়। সাধারণত ছোট দেশগুলোতে একটি এফআইআর থাকে, আর বড় আয়তনের দেশগুলোতে থাকে একাধিক। যেমন ভারতের কলকাতা ছাড়াও মুম্বাই, দিল্লি, চেন্নাই 3টি এফআইআর আছে, মিয়ানমারের আছে 2টি, বাংলাদেশের আছে একটি এফআইআর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জানান, ভারত ও মিয়ানমারকে এফআইআর পরিবর্তন ও হালনাগাদ করার প্রস্তাব দিয়ে বাংলাদেশ চিঠি দিয়েছে। প্রতিবেশী মিয়ানমার এবং ভারতের সঙ্গে সমুদ্র সীমার বিরোধ নিষ্পত্তির পর 2015 সালে বঙ্গোপসাগরের সীমান্ত বেজলাইন নির্ধারণ করা হয়। এই সময় সরকার উচ্চ পর্যায়ের এক বৈঠকে একজন কর্মকর্তা প্রথমবারের মতো আকাশপথে চলাচলের বিষয়টি সার্বভৌম করতে এফআইআর সংশোধনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি প্রস্তাব করেন, বঙ্গোপসাগরে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে, এখন ভূখণ্ডের সঙ্গে মিলিয়ে সাগরের বুকেও বাংলাদেশের মানচিত্র সমন্বয় করে নেওয়া জরুরি। এজন্য সব ধরনের প্রস্তুতি শেষ করে আইকাও বা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। তার আগে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা করে নিতে হবে, কারণ মানচিত্র অনুযায়ী এফআইআর পরিবর্তন আর হালনাগাদের ক্ষেত্রে প্রতিবেশী দেশের সহযোগিতা লাগবে। কেননা এতে শুধু বাংলাদেশের মানচিত্রের সংশোধন ও পরিবর্তন হলেই চলবে না, ওই দুই দেশেরও বাংলাদেশের অনুরোধে সাড়া দিয়ে তাদের মানচিত্রে সংযোজন বিয়োজন করতে হবে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আকাশপথে উড্ডয়নের বিষয়ে সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ, মিয়ানমার, ভারত ও থাইল্যান্ড এই 4 দেশের একটি ফোরামে বাংলাদেশ 2017 সালে বিষয়টি প্রথম তুলতে চেয়েছিল, কিন্তু সেবার তা আলোচ্য সূচিতে ছিল না। 2018 সালে ঢাকায় ওই ফোরামের 6ষ্ঠ বৈঠকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিষয়টি তোলে। তখন ভারত ও মিয়ানমার বিষয়টি কূটনৈতিক চ্যানেলে তোলার প্রস্তাব দেয়। 2019 সালের জানুয়ারিতে কূটনৈতিকভাবে সুরাহার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ শুরু করে এবং দেশ দুটিকে চিঠি দেয়। মিয়ানমার গত বছর এ বিষয়ে ইতিবাচক মনোভাবের কথা জানায়। দিল্লির একটি কূটনৈতিক সূত্র জানায়, এফআইআর পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ যে অনুরোধ জানিয়েছিল, ভারত গত সোমবার তার জবাবে চিঠি দিয়েছে। এখন এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নাম প্রকাশ না করা সত্ত্বে সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, 2014 সালে সংশোধনী প্রস্তাব করার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিজেদের সীমিত সামর্থ্যের কথা তুলে সময় চায়। তখন উচ্চ পর্যায়ের এক বৈঠকে জরুরি ভিত্তিতে রাডার কিনে কলকাতা এফআইআর এর বিকল্প হিসেবে 3 থেকে 5টি এয়ার রুট নির্ধারণের প্রস্তাব আসে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় জানায়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঢাকা ও চট্টগ্রামের রাডারগুলো পুরনো হয়ে পড়েছে। এছাড়া রাডার দুটি সর্বোচ্চ 250 নটিক্যাল মাইল পর্যন্ত ন্যাভিগেশন করতে পারে। ফলে বাংলাদেশ নতুন যে সমুদ্র সীমা পেয়েছে, সেখানে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণের সামর্থ্য বাংলাদেশের নেই। তাই ওই এলাকায় আকাশসীমায় আন্তর্জাতিক গন্তব্যের ফ্লাইট থেকে বাংলাদেশ উড্ডয়ন ফি আদায় করতে পারছে না, সেটা চলে যাচ্ছে ভারত ও মিয়ানমারের কাছে। তবে গত বছরের দ্বিতীয়ার্ধে থেকে বিষয়টি শুরু হওয়ার জন্য সরকার নতুন রাডার স্থাপন সহ স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থাপনা চালুর জন্য কাজ শুরু করেছে। এরই মধ্যে রাডার কেনার প্রক্রিয়া এগিয়ে চলছে এবং জনবল নিয়োগের প্রস্তুতি চলছে। জনবল প্রশিক্ষিত করার পর আইকাওয়ের কাছে বাংলাদেশ এফআইআর পরিবর্তনের আবেদন জানাবে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বাংলাদেশ গত বছর মিয়ানমারকে এফআইআর পরিবর্তনের বিষয়ে একটি মানচিত্র দিয়েছে।
মোটামুটি 46 বর্গ কিলোমিটারের একটি এলাকা ছাড়া বাকি অংশ পরিবর্তনের প্রস্তাবে আপত্তি না থাকার কথা জানিয়েছে মিয়ানমার। কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে দুই প্রতিবেশীর সঙ্গে সমুদ্রে বাংলাদেশের সীমা চূড়ান্ত হওয়ার পর আকাশ সীমার বিষয়টি দ্রুত নিষ্পত্তি হওয়া জরুরি, কেননা এর সঙ্গে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্ন জড়িত।